ভ্যালেন্টাইন্স ডে কি জানি 31st নাইট, 31শে ডিসেম্বর রাত, এটা বাংলাদেশে উদযাপনের কোনো সিস্টেম এই একবিংশ শতাব্দীর আগে ছিল না। 20ম শতাব্দীতেও এটা বাংলাদেশে তেমনটা ছিল না। কিছু তথাকথিত বুদ্ধিজীবী বেঈমান তরুণ প্রজন্মর চরিত্র ধ্বংস করার জন্য, মনে রাখবেন, তরুণ এমন এমন কিছু আমদানি হয় ইউরোপ আমেরিকা থেকে যা দিয়ে আমাদের তরুণদেরকে ধ্বংস করা যায়। কেন? বুড়া যারা, এরা তো বুড়াই, এরা কদিন পরে এমনিই মরে যাবে। আগামী প্রজন্মের তরুণ যুবকেরাই দেশের হাল ধরবে, যারা দেশ পরিচালনার দায়িত্বে থাকবে। এদের যদি বুদ্ধিহীন বানানো যায়, মেধাহীন বানানো যায়, মাদকাসক্ত বানানো যায়, চরিত্রহীন যদি বানানো যায়, একটা দেশকে ধ্বংস করতে 1000 বছর লাগবে না। এক প্রজন্মের দ্বারা 10, 20, 25 বছর পরে এই দেশকে ধ্বংস করতে কোনো বাধা বিপত্তি কিছুই আসবে না। ঠিক কিনা বলেন? বলেন তো, আমরা তো মোল্লা হুজুর, আপনারা যা বলেন আর কি, আমাকে দায়িত্ব দিবেন মসজিদে আর ওয়াজ মাহফিল করতে, আমাদের তো আর ক্ষমতার চেয়ারে বসাবেন না। দেশের মানুষ হুজুরদের ভালোবাসে, কিন্তু হুজুররা রাষ্ট্র চালাকে এটা চায় না, এটা চায় না। এটা সবাই, বেশিরভাগই এটা কেউ চায় না যে হুজুররা বা হুজুরদের মতাদর্শের কেউ রাষ্ট্র পরিচালনার চেয়ারে বসুক, এটা চায় না। সেজন্য আমাকে বদনসিব, হয়তো এ নসিব আমাদের নাই। কিন্তু আপনারা যাদেরকে বসাবেন আগামী প্রজন্মের, ও যদি মাদকাসক্ত হয়, ও যদি চরিত্রহীন হয়, তাহলে ওর দ্বারা আপনি কি আশা করেন বলেন তো? দেশ থাকবে? এগুলো সব জিন্দা লাশ হবে, এগুলো সব মস্তিষ্ক বিকৃত লোক হবে। একটা জাতিকে ধ্বংস করতে এই জন্য 1 নাম্বার, তাদের ভিতরে অপসংস্কৃতি ঢুকায়া দিতে হয়। আমরা মুসলিম, আমরা আমাদের কালচার, আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা, এগুলো আমাদের জানা নাই। এজন্য দেখবেন এত বলার পরেও সারা দেশে ওলামায়ে কেরাম এখন এগুলো বলবে। প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে খতিব সাহেবরা আগামী জুমায় এই বিষয়টা বলবে। কিন্তু এরপরেও এদেশে 31st নাইট উদযাপন বিরত থাকবে নাকি? করবে তারা। এর দ্বারা কি বোঝা যাচ্ছে? যে ওদের মিশন সফল। তাহলে একটা জাতিকে ধ্বংস করতে হলে তাদের সুস্থ সংস্কৃতিকে নষ্ট করে অপসংস্কৃতি ঢুকায়া দিতে হয়। এ বিষয় বলতে গেলে লম্বা আলোচনা আমার হয়ে যাবে। দ্বিতীয় বিষয়, ওই জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হয়। বর্তমান যেই শিক্ষা ব্যবস্থা, আচ্ছা বলে শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন হইতেছে, আধুনিক হইতেছে। আপনাদের এলাকায় 40-50 বছর আগে MA পাশ করা লোক আছে না? 40-50 বছর আগে BCS ক্যাডার হইছে, সচিবালয়ে আছে বা বড় রাষ্ট্রের দায়িত্বে আছে, এমন লোক আছে না? ওনারা তো আগের কারিকুলামে পড়াশোনা করছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ওনাদের সময় এত ইংলিশ মিডিয়াম ছিল না, ওনাদের সময় আলাদা কিন্ডারগার্টেন ছিল না, ওনাদের সময় ওই প্রাইমারি স্কুল ছিল যা এখনো আছে, ওনাদের সময় ভবন ছিল না, টিনের ঘর ছিল, অনেক জায়গায় বেড়া ছিল না, খালি চাল ছিল, অনেক জায়গায় প্রাইমারি স্কুল হয়ে গেছে সরকারি, ঘর নাই, বট গাছের তলে বসে ক্লাস করা লাগছে, এমনও দেখছি। অথচ ওই সময়ের একজন শিক্ষিত পারসন, যারা ওই সময় প্রাইমারি স্কুল, হাই স্কুল বা কলেজে পড়ছে, তাদের সামনে এই সময়ের একজন স্টুডেন্ট, আধুনিক শিক্ষা ব্যবস্থার একজন স্টুডেন্ট, যে ইংলিশ মিডিয়ামে পড়ে নাই, কিন্ডারগার্টেনে পড়ে নাই, ওই রকম একটারে আনেন, ও ওই সময়ের একজন শিক্ষিত মানুষের সামনে দাঁড়ায়া কথাই বলতে পারবে না। তাহলে যেই শিক্ষা ব্যবস্থায় স্টুডেন্টের অবস্থা এই রকম, তাহলে সেটাকে আমরা কেমনে ভালো বলি? তার মানে ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড। ওই সিস্টেমটাই যদি ঠিক থাকে, তাহলে আগের মতো স্কুল থেকেও সভ্য আদবওয়ালা ছাত্র বের হবে। অনেক মুরব্বী আছে এখনো যারা স্কুল থেকে লেখাপড়া শিখে আদব আখলাক এগুলো শিখছে। এখনো অনেক মানুষ আছে, আমাদেরও শিক্ষকরা বেঁচে আছে, অনেক অমুসলিম শিক্ষকও আমাদের আছে। যদি কখনো কোথাও তাদের সামনে আমাদের দেখা হয়ে যায়, আমরা তাদের সামনে সাইকেল চালায়া, মোটর সাইকেল চালায়া, গাড়ি চালায়া যাইতে লজ্জা পাই। এখনো তাদেরকে যথাযথ রেসপেক্ট করি। কিন্তু আজকের জামানার আধুনিক শিক্ষায় শিক্ষিত ছাত্রগুলো তাদের স্বার্থের কারণে তাদের টিচারের গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে না। এ হলো এই প্রজন্মের শিক্ষা ব্যবস্থার প্রতিফল।
এটা যদি আরো আপগ্রেড হয়, আরো আধুনিকায়ন হয়, হায় রে, তাহলে ছাত্ররা যে ওস্তাদদের কি করবে, ছাত্ররা যে শিক্ষকদের কি করবে আল্লাহই ভালো জানে। গলায় রশি দিয়া কয়দিন পরে ঘুরাবে। এজন্য শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলে ওই জাতিকে পুরা লোলা বানায় দেওয়া যায়, ওদেরকে দিয়ে যা মন চায় তা করানো যায়। দেখেন না, এখনকার তরুণ প্রজন্ম ভালো মন্দ বুঝে না। একজন একটা দল করে, একজন এক কথা বলছে, ওরে যায় মাথা ফাটায় দিয়া চলে আসবে, আছে না নাই? যা মন চায় তা করবে। হাই স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, শিক্ষকের গায়ে নির্দ্বিধায় হাত তুলে, দ্বিধাবোধ করে না। এই যে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ার কারণে পরিণতি এই। আমি এদিকে আর লম্বা করব না কথা, যে একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, মনে রাখবেন দুইটা জিনিস নষ্ট করতে হয়। সুস্থ সংস্কৃতির জায়গায় অপসংস্কৃতি ঢুকাতে হয় এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয়। তাহলে ওই জাতিকে ধ্বংস করতে অস্ত্র লাগে না, ওই জাতিকে ধ্বংস করতে কিছুই লাগে না, ও জাতি এমনি শেষ হয়ে যায়। ঠিক কিনা বলেন? তা কোন কথার থেকে গেলাম আমারও ভালো মতো মনে নাই। তা যাই হোক, যে কথা বলতেছিলাম, যে জাহান্নামীরা চার কারণে জাহান্নামী। এক নম্বরে তারা বলবে লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। প্রকৃত মুসল্লি যে, সে আরশের ছায়ায় স্থান পাবে। সূর্যটা যেই দিন এত কাছে থাকবে, সেই দিন আরশের ছায়ায় সে স্থান পাবে। শুধু তাই না, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহ তাআলা নিবেন। পরীক্ষার থেকে গিয়েছিলাম এই কথার দিকে, পরীক্ষার হলের কথার বিষয় বলতে গিয়ে এই পরীক্ষার দিকে গেলাম। যেই উদাহরণটা দিতে চেয়েছিলাম, যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যার কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন, যার প্রথম হিসাবটা সহজ হয়ে যাবে, আল্লাহ তাআলা তার বাকি হিসাবগুলোও সহজ করে দিবে। পরীক্ষার হলে ওই যে শিক্ষক পরীক্ষার একেবারে কাছাকাছি সময়ে ছাত্রদেরকে ডাইকা লাস্ট ব্রিফিং দিয়ে বলে, সবাই তো আর সমান না, তাহলে তোমরা পরীক্ষার হলে গিয়ে কি করবা? বলে, শোনো, হলে গিয়ে আগে তুমি প্রশ্নপত্রটাকে 2-3 বার পড়বা। পড়বার পরে যেই প্রশ্নটা তোমার উত্তর দেওয়া সহজ, সেটা যদি 12 নম্বরেও থাকে, ওইটারে প্রথমে লিখবা। খবরদার কাটা ছেঁড়া করবা না, নির্ভুলভাবে প্রথম প্রশ্নের উত্তরটা দিবা। এরপরে ওইটার চাইতে যেটা কম পারো ওইটা লিখবা। এটা প্রশ্নপত্রে যে কয় নম্বরে থাকে থাক ওইভাবে। এরপরে লাস্টে যেটা একেবারে না পারো সেটা লিখবা। ও শেষের প্রশ্নে অনেকগুলাই পারে না, শেষেরটা পারেই না। ইংরেজিতে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি লেখা দিয়ে চলে আসছে। আর এক কুতুব সে বেশি বোঝে, ও চিন্তা করছে আমি প্রশ্নপত্রের সিরিয়াল রক্ষা করব উত্তরপত্রের মধ্যেও। 1 নম্বরে প্রশ্নে যেটা 1 নম্বরে, খাতায় 1 নম্বরে লিখবো, কিন্তু ওইটা ভালো মতো পারে না। এখন যেটা আমি পারি না, লিখতে গেলে ভুল হবে কি হবে না? হবে। এখন ও লিখছে, লেখার পরে প্রথমেই কয়েক জায়গায় কাটা ছিঁড়া, কিন্তু শেষে যেটা লেখছে ওইটা খুব ভালো মতো পারে। এখন খাতা আসছে 2টা, 2 জনই তো একসাথে গেছে। স্যার এইবার প্রথম জনেরটা দেখছে, উরি বাবা, প্রথম উত্তর দিছে, কলমের ফোঁটাও নাই, নির্ভুল। মার্ক তো আর স্যার শ্বশুর বাড়ির থেকে আইনা দিবে না। স্যারের ওয়াইফরে দেখাইতেছে, দেখছো ছেলেটা কত সুন্দর লেখছে। ওয়াইফ আইসা বলতেছে, খুব ভালো লেখছে, 10-এ 10ই দিয়া দাও। উনিও খুশি মতো 10-এ 10 দিয়া দিছে। কলম একবার উঠছে উপরে, ওই কলম নামা কঠিন আছে, লেখছে প্রথমটা ভালো, বাকিগুলাও লেখবে। এবার খাতা উল্টায় আর মার্ক দেয়, 10-এ 8, 10-এ 7, 10-এ 9। ওই যে সোনার বাংলা যেটা লেখছে ওইটাও দিছে 10-এ 9। আর একজন ওই পরের খাতা আসছে, খাতার প্রথমেই দেখে 15 জায়গায় কালাকালি দিয়ে কাটা ছেড়া। দেখ কি লেখছে রে এইগুলা, যে 10 যা লেখছে 10-এ 2 দে দে। এইবার যেই কলম নিচে নামছে ওঠা কঠিন আছে। শেষের প্রশ্নটা তো নির্ভুল। ও আগে লেখছে 10-এ 10 পাইছে, এর তো 10-এ 10 পাওয়ার কথা, কিন্তু মাইন্ড স্যাটিসফ্যাকশন তো অন্যদিকে চলে গেছে। এইবার ওই ভালোটা লেখাও পাইছে 10-এ 3। দুনিয়ার নিজামটা দেখেন, প্রথম উত্তরটা যদি নির্ভুল সুন্দর হয়, বাকিগুলো ভুল হলেও চোখে পড়ে না। কিয়ামতের দিন ইমানদার যখন আল্লাহ তাআলার কাছে হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে, যদি নামাজের হিসাবটা ঠিক মতো হয়ে যায়,
বাকি বিষয়গুলো ভুল হলেও আল্লাহ দেখেও না দেখার ভান করে তাকে মাফ করে দিবে। সেজন্য আমরা 1 নম্বরে মুসল্লি হব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, যত ব্যস্ততা থাক আমি আপনি আগে হব নামাজি, এরপরে অন্য বিষয়। শুধু একটা কথা বলে আমি নামাজের বিষয়টা শেষ করে দিব, বেশি সময় আর নিব না, অল্প সময়। আমাদের দেশে যারা নামাজ পড়ে না, নামাজ না পড়ার কয়েকটা কারণ আছে। নামাজ না পড়ার কয়েকটা কারণের মধ্যে অন্যতম একটা কারণ হলো মানুষ তার কর্মব্যস্ততার কারণে নামাজ পড়ার সুযোগ পায় না। কৃষিজীবী কৃষি কাজ করে, নামাজ পড়ার সুযোগ পায় না। দোকানদার দোকানদারি করে, নামাজ পড়ার সুযোগ পায় না। ভ্যানওয়ালা রিক্সাওয়ালা ভ্যান চালায়, নামাজ পড়ার টাইম পায় না। এখন বলেন তো, মানুষ যেই কাজ করে, ব্যবসা বাণিজ্য করে, এটা তো শখে করে না, বরং মানুষ কর্ম করে উপার্জন তথা রিজিকের জন্য, নাকি অন্য কোনো কারণে? রিজিকের জন্য করে না। রিজিক মানে হলো জীবন উপকরণ। জীবন চলতে যা প্রয়োজন, ওই প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়ার জন্যই সে পরিশ্রম করে। তাহলে রিজিক উপার্জন করতে গিয়ে নামাজ পড়ার টাইম পায় না। একটু মেহেরবানি করে জবান খুলে জবাব দিবেন, বলেন তো রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন না কে? রিজিকের মালিক আল্লাহ, কোনো সন্দেহ নাই। এখন রিজিকের মালিক যেহেতু আল্লাহ, রিজিক পাওয়ার পদ্ধতিটা যদি তিনি বলে দেন, তাহলে রিজিক পাওয়া সহজ না কঠিন? আর রিজিকের মালিকের পদ্ধতি বাদ দিয়ে যদি রিজিক তালাশ করা হয়, রিজিক পাওয়া যাবে ঠিক, কিন্তু তাতে বরকত থাকবে না। রিজিকের মালিক বলে, বান্দা তুমি যদি মুসল্লি হয়ে যাও, তাইলে আমি আল্লাহ তোমারে রিজিক দিব। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের আদেশ দাও, তুমিও তার উপরে অটল থাকো। তার মানে ঘরের মানুষদেরকেও নামাজি বানাও, মুসল্লি বানাও, তুমিও মুসল্লি হয়ে যাও। লাভটা কি হবে? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, তবে তুমি নামাজি, ঘরের মানুষ যদি নামাজি হয়ে যায়, নাহনু নারযুকুকা, তোমরা নামাজি হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদের রিজিক দিয়া দিব। দুনিয়ার মধ্যে দেখবেন, উদাহরণ দেই, দুনিয়ার মধ্যে দেখবেন অনেক মানুষ আছে মাস শেষে মোটা অঙ্কের বেতন পায়, মোটা অঙ্কের টাকা উপার্জন করে, এরপরেও দেখবেন মাসের শেষে গিয়ে বলে আমার অভাব যায় না, এই মাসে এত টাকা ধার নিয়ে চলতেছি। লাখ টাকা বেতন পাইয়াও মাস শেষে চলে না। স্ত্রী সন্তান 2 জন 4 জনের ফ্যামিলি, লাখ টাকায় মাস চলে না। আবার দেখবেন মসজিদের ইমাম, বেতন কম কিন্তু সংসার চলে। আবার এই কথাটাকে সুযোগ হিসাবে নেওয়া যাবে না। অনেকে মসজিদগুলার মধ্যে ইমাম মুয়াজ্জিনের বেতন বাড়ানোর কথাই বললে বলে, হুজুর আপনাগো টাকা কম হইলেও বরকত আছে। এইটা আসলে বরকত মনে কইরা কয় না, এই কথাটাকে ব্যবহার করে বেতন না বাড়ানোর ফন্দি হিসাবে। বুঝেন নাই? হুজুর এত দিয়া কি করবেন, আপনাকে বরকত আছে। ইমাম সাহেবের 15,000 থেকে 16,000 করতে গেলে 40 বার মিটিং করা লাগে, আর উনি মাস শেষে হুজুরের কাছে এসে দোয়া চায়, হুজুর দোয়া করেন। কি করব, স্বামী স্ত্রী 2 জন আর 2টা পোলা, এই 80,000 টাকা বেতন, তাও মাস শেষে চলে না। আর হুজুরের এসে কয় আমার বরকত নাই, আমার বেতন চলে না। বেতন বাড়ানোর কথা বললে হুজুরের এই কথা বলে। এরপরেও সমাজের যেই বেতন, এই তুলনায় উলামায়ে কেরামকে বেশি দিলেও কম দেওয়া হয়। একটা মসজিদের ইমামকে যেই বেতন দেওয়া হয়, বর্তমান সময়ের খরচ অনুযায়ী যারা বেশি বেতন দেন, ওই বেশি বেতনটাও আসলে কম, এটা কিন্তু বাস্তব। এরপরেও দেখেন ইমাম সাহেবের পরিবারে আল্লাহ তাআলা বরকত কেন দেন? বরকত দেওয়ার কারণ হলো, আপনি কোনো ইমামের ঘরে গিয়ে বেনামাজি পাবেন না। ইমামের ঘরের স্ত্রী যেমন নামাজ পড়ে, ছোট বাচ্চা ছেলে হোক মেয়ে হোক নামাজ পড়ে, ইমাম সাহেবের মা বাবাও নামাজ পড়ে। অল্প উপার্জন হওয়ার পরেও শুধুমাত্র ঘরের সকল মানুষ আর নিজে
নামাজি হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই অল্প বেতনটা দিয়ে চলার ব্যবস্থা করে দেয়। আর ওই লাখ টাকার মালিক মাস শেষে লক্ষ টাকা পায়, আবার সরকারি বাসায় থাকে, বেতনও ভাড়াও দেওয়া লাগে না, অথচ দেখা যায় মাস শেষে চলে না। কেন? নিজেও নামাজি না, পরিবারের কেউ নামাজি না। এই জন্য দুনিয়া উপার্জন করতে গিয়ে যারা নামাজ ছেড়ে দেয়, কোনো সন্দেহ নাই তাদের মতো বোকা এই দুনিয়ায় আর কেউ নাই। সেজন্য আমরা আমাদের কর্মের আগে ইবাদতকে প্রাধান্য দিব, এর সাথে কর্ম করব। হয়তো কর্ম হবে কম, কিন্তু ওই অল্পের মধ্যে বরকত দিবেন কে? কারণ আল্লাহ বলেন, নামাজি হও, ঘরের মানুষকে নামাজি বানাও, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিব। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না তো। আল্লাহ তৌফিক দান করুন। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদের খানা খাওয়াইতাম না, আমরা মিসকিনদের খানা খাওয়াবো। সাধারণভাবে খানা খাওয়ানো ফজিলতের কাজ। আপনি ধনীকে খাওয়ান আর গরিবকে খাওয়ান, খানা খাওয়ানোটা যদি আল্লাহর জন্য হয় ফজিলত আছে। নবীজির কাছে এক লোক এসে প্রশ্ন করিতেছে, আইয়ুল ইসলামে খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? নবীজি ছিলেন উম্মতের রুহানি ডাক্তার। একই প্রশ্ন একাধিক ব্যক্তি যদি করত, ব্যক্তির অবস্থার আলোকে নবীজি জবাব দিতেন। এই লোকের এই প্রশ্নের জবাবে নবীজি বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি মানুষকে খানা খাওয়াও আর বেশি বেশি পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও। নবীজি কোনো শর্ত দেন নাই, স্তর বিন্যাস করেন নাই। নবীজি বলছেন খানা খাওয়াও। এই জন্য একজন দরিদ্র যদি কোটিপতিকে দুনিয়ার স্বার্থে নয়, আল্লাহর স্বার্থে যদি খানা খাওয়ায়, অবশ্যই এই খানা খাওয়ানোর মধ্যে ফজিলত আছে। এখন একজন সামর্থ্যবান ব্যক্তি, তাকে যদি আল্লাহর জন্য খাওয়ানো হয়, যদি ফজিলত থাকে, একজন অভাবী, একজন দুস্থ, একজন মিসকিন, একজন অসহায়, তাকে যদি খানা খাওয়ানো হয়, ফজিলত কম না বেশি? আবার ওই অভাবী মানুষটা যদি আমার প্রতিবেশী হয়, ফজিলত আরো বেশি। এক নম্বরে প্রতিবেশীর হক আদায় হবে, দুই নম্বর একজন অসহায় মানুষকে খানা খাওয়ানো হবে, ফজিলত দ্বিগুণ। এই জন্য আমরা নিজেরা অ্যাবিলিটি আছে, আমার আপনার প্রতিবেশী অনেকে অভাবে থাকে, আমি আপনি গোস্ত খাই না, কিন্তু দেখা যাবে পাশে পরিবার গোস্ত পায় না। এজন্য যখন ভালো রান্না করব, প্রতিবেশীর দিকেও খেয়াল রাখব। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, ওই ব্যক্তি মুমিন নয়, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ, ওই ব্যক্তি মুমিন নয় যে পেট পুরে খায় আর তার প্রতিবেশী তার পাশে অভুক্ত থাকে। নবীজি বলেন, ওই ব্যক্তি মুমিন নয়। এই জন্য খানা খাওয়ানো ফজিলতের কাজ, আমরা খানা খাওয়াবো, তবে স্বার্থের জন্য নয়। কার জন্য? আল্লাহর জন্য। এই যে বিবাহ শাদীতে দাওয়াত দিয়া খাওয়াইয়া আবার টেবিল পাইতে টাকা পয়সা নাই, এ ধরনের খানা খাওয়ানোর মধ্যে কোনো ফজিলত নাই। 4 নাম্বার অকুন্না, 3 নাম্বার অকুন্না নাখুযু মাআল খায়দিন, আমরা অহেতুক অনর্থক মজলিসে যারা লিপ্ত থাকতো তাদের সাথে থাকতাম। অহেতুক অনর্থক মজলিস কি? একমাত্র দ্বীনি মজলিস ছাড়া আর ওই মজলিস যেই মজলিসে দুনিয়ার বৈধ উপকার আছে, ওই মজলিস আর দ্বীনি মজলিস ছাড়া দুনিয়ায় যত মজলিস আছে সব মজলিসগুলো অনর্থক মজলিস, আর সব মজলিসগুলা জাহান্নামে যাওয়ার কারণ হবে। চায়ের দোকানে মজলিস আসেনি আপনাকে? ওইদিকে কাম কাজ নাই, খালি চার দোকানে গিয়ে বসে থাকে, কোনো কাম কাজ নাই, খালি চা খাবে, বিড়ি খাবে, আর নির্বাচন আসছে এর সমালোচনা করবে, ওর সমালোচনা করবে। আছে না আল্লাহর বান্দা এরকম? টাইম কাটে না, চার দোকানে বসে সময়